অ্যান্টি অ্যামিবিক ড্রাগস, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমাদের জানতে হবে যে অ্যামিবিয়াসিস মানে কি। অ্যামিবিয়াসিস অ্যামিবিয়াসিস মানে হচ্ছে অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা নামে একটা প্রোটোজোয়া আছে, বুঝছো? প্রোটোজোয়া প্যারাসাইট। তো এই প্রোটোজোয়া যে প্যারাসাইট অ্যান্টামোইবা হিস্টোলাইটিকা, এটা দ্বারা যে ইনফেকশন হয় সেটাকে বলি আমরা অ্যামিবিয়াসিস। এটা হলে অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়, এরা এই যে যে অর্গানিজমটা, এই অর্গানিজমটা মেইনলি আমাদের যে ইন্টেস্টাইন থাকে, ইন্টেস্টাইন, তারপর হচ্ছে তোমার লিভার, এই সকল জায়গাকে মেইনলি এফেক্ট করে। শুরুতে প্রাইমারিলি ইন্টেস্টাইনকে এফেক্ট করে, পরবর্তীতে ইন্টেস্টাইন থেকে সরে লিভারে যাইতে পারে, এবং লিভারে মেইনলি এফেক্ট করে। লিভারে এফেক্ট করে লিভার অ্যাবসেস করতে পারে, অ্যামিবিক লিভার অ্যাবসেস আমরা সেটাকে বলি। লিভার অ্যাবসেস একটা হইতে পারে পায়োজেনিক লিভার অ্যাবসেস অথবা অ্যামিবিক লিভার অ্যাবসেস। লিভারের মধ্যে কালেকশন অফ পাস তৈরি করে ফেলতে পারে এরা, তার মানে লিভার এফেক্ট করে। আর ইন্টেস্টাইনকে এফেক্ট করে এরা কী করে, এরা হচ্ছে ডিসেন্ট্রি করে, অ্যামিবিক ডিসেন্ট্রি। হ্যাঁ, মানে পায়খানা, পাতলা পায়খানা, সেটার সাথে রক্ত যাচ্ছে, এরকম একটা অবস্থা মেইনলি এরা ক্রিয়েট করে। এখন এই অ্যামিবিয়াসিস অর্থাৎ অ্যান্টামোeba হিস্টোলাইটিকার বিরুদ্ধে আমরা কী সকল ড্রাগস ইউজ করবো সেটা তো আমরা বলবো। তা বাদে অ্যান্টামোeba হিস্টোলাইটিকা আমাদের লাং, তারপরে ব্রেইন, স্কিন, এ সকল জায়গায় এফেক্ট করতে পারে, বাট কমনলি এই দুইটা জায়গার কথা মনে রাখো। আচ্ছা, ফার্স্টে এই যে আমাদের অ্যান্টামোeba হিস্টোলাইটিকা, এটা লাইফের সাইকেল নিয়ে আমাদের একটু জানা উচিত। যে আমরা কোনো কন্টামিনেটেড ফুড খাইলাম বা কোনো কন্টামিনেটেড ওয়াটার আমরা ফেস করলাম, এটাতে এদের যে ইনফেক্টেড সিস্ট থাকে, কিসের অ্যান্টামোeba হিস্টোলাইটিকার ইনফেক্টেড সিস্টটা থাকে এই কন্টামিনেটেড ওয়াটার, তারপরে ড্রিঙ্কের মাঝে বা ফুডের মাঝে। তো এটা পরবর্তীতে যখন এই সিস্টটা কেউ খাইলো, পরবর্তীতে দেখা যায় যে স্মল ইন্টেস্টাইনে এই সিস্টটা থেকে পরবর্তীতে ট্রোফোজয়েড বের হয়। কি বললাম? এক্সিস্টেশন হয়, ট্রোফোজয়েড বের হয়, ট্রোফোজয়েড। তো এই ট্রোফোজয়েড বের যেটা হয় সেটা লার্জ ইন্টেস্টাইনে যায় গ্রো করতে থাকে, এবং গ্রো করে আলটিমেটলি এরা হচ্ছে আইদার ওই ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যেই থেকে যাবে, অথবা এরা ইন্টেস্টাইনাল ওয়ালকে ইনভেট করে একটা আলসার তৈরি করবে, এবং আলটিমেটলি পোর্টাল ভেনের থ্রুতে এরা লিভারে চলে যাবে। সো দুইটা কাজ হইতে পারে, ইন্টেস্টাইনাল লুমেনে থেকে এরা ওই যে ডিসেন্ট্রি তো করবে, অ্যামিবিক ডিসেন্ট্রি, পাতলা পায়খানার সাথে রক্ত যাওয়া, যে পায়খানা আমাশয় যেটাকে আমরা বলি, সেটা করবে। পাশাপাশি এরা ইন সিভিয়ার কেসেসে এরা পুরো পেনিটেট করে, ইনভেট করে পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে এরা লিভারে চলে যেতে পারে। ঠিক আছে, লিভারে চলে যেতে পারে। সো তো এটাই হচ্ছে গিয়া আমাদের বেসিক মেকানিজম। তার মানে ট্রোফোজয়েডটা হচ্ছে মেইনলি ইনফেক্টিভ ফর্ম, যদিও সিস্ট, বাট ট্রোফোজয়েড ফর্মটা কিন্তু এভাবে মেইন এই যে ইনভেসিভ অ্যাকশন বা অ্যাকশনগুলো করতে রোল প্লে করতেছে। তার মানে আমরা দেখলাম যে কিভাবে আমাদের অ্যামিবাটা কাজ করে। এগুলো আমরা মাইক্রোবায়োলজি যখন পড়বো তখন আরও ডিটেলসে জানবো, প্যারাসাইটোলজিতে। তার মানে কোয়াড্রিনিউক্লিয়েট সিস্ট বা ম্যাচিউর সিস্ট, এটাই হচ্ছে মেইনলি ইনফেক্টিভ ফর্ম। আর সিস্ট আমরা হচ্ছে স্টুলে যখন পাবো, সেটা এক্সামিনেশনের মাধ্যমে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। তারপর ডাইরিয়াল স্টুলে আমরা ট্রোফোজয়েড আছে কিনা সেটা দেখতে পারি। সো এভাবে হচ্ছে কি আমরা মেইনলি আইডেন্টিফাই করতে পারি ডিজিজটা। তো পেশেন্ট ব্লাডি ডায়রিয়া নিয়ে আসবে, অ্যাবডোমিনাল পেইন হইতে পারে, পায়খানা যখন বেরোবে তখন একটু পেইন হচ্ছে বা ইনকমপ্লিটলি বের হচ্ছে, এবং কোলনকে এক্সামিনেশন করলে ফ্লাক্স শেপড আলসার আমরা এখানে পাইতে পারি। এমএবিক লিভার অ্যাবসেস যদি হয়ে যায়, তাহলে পেশেন্টের অনেক বেশি ফিভার থাকবে। কি থাকবে? ফিভার থাকবে। আমি যদি আবার একটু রিপিট করি, পেশেন্টের অনেক বেশি ফিভার থাকবে, তারপরে রাইট আপার কোয়াড্রেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকবে, এবং টেন্ডার হেপাটোমেগালি এখানে থাকবে। সো এই কয়েকটা ফিচার্সের কথা আমরা এখানে একটু জানলাম। এবং এখানে লিভার অ্যাবসেস এক ধরনের পাস পাওয়া যায় অ্যামিবিক লিভার অ্যাবসেসে, সেটা হচ্ছে অ্যানকভি সস পাস। এই কথাটা একটু মাথায় রাখতে পারি, অ্যানকভি সস পাস। এগুলো সব তোমাদের মাইক্রোবায়োলজিতে খুব ভালো করে লাগবে। তো অ্যানকভি সস পাস মানে এই জায়গায় তো পাস থাকবে লিভার অ্যাবসেস যেহেতু, তার মানে এখানে যে পাসটা থাকে সেটা অ্যানকভি সস পাস থেকে, এটা একটা স্টেরাইল পাস। ঠিক আছে, এখানে কোনো অর্গানিজম থাকে না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা ট্রিটমেন্ট কিভাবে দিব। চিন্তা করো যে এই যে ধরো ইন্টেস্টিনাল লুমেন, তো এই জায়গায় অর্গানিজমটা আছে। এখন আমি যে কাজটা করতে পারি, আমি লুমেনের মধ্যে কাজ করবে এরকম লুমিনাল অ্যামিবিসাইড দিতে পারি। অ্যামিবিসাইড মানে অ্যামিবাকে মেরে দিবে এরকম, তার মানে আমি লুমেনের মধ্যে কাজ করবে এরকম একটা ড্রাগ দিতে পারি। অথবা ধরো এরা টিস্যুতে চলে গেছে, টিস্যুতে যদি চলে যায় কোনো একটা টিস্যুতে, তাহলে সেজন্য আমরা টিস্যু প্যারাসাইটের জন্য আমরা টিস্যু অ্যামিবিসাইড দিতে পারি, রাইট? আর লিভার অ্যাবসেসের জন্য আমরা টিস্যু অ্যামিবিসাইড তো দিব, যেহেতু লিভার একটা টিস্যুতে চলে গেছে। পরবর্তীতে আমি আবার লুমিনাল অ্যামিবিসাইডও দিব। ঠিক আছে, টিস্যু অ্যামিবিসাইড প্লাস লুমিনাল অ্যামিবিসাইড, দুইটা কম্বিনেশন ইউজ করা যায়। আচ্ছা, তো এই জন্য আমরা যে কাজটা করি, লিভার অ্যাবসেসে আমরা টিস্যু অ্যামিবিসাইড, যেমন ধরো মেট্রোনিরাজল, এটা তো দিব।
মেট্রোনিডাজল যে ড্রাগটা আছে এটা দিব, পাশাপাশি এখানে আমাদেরকে লুমিনাল অ্যামিবাইসাইডও দিতে হয়, যেমন ডিলক্সিনাইট ফিউরিয়াস এরকম ড্রাগের নাম আছে আমরা দেখব। তো টিস্যু অ্যামিবাইসাইডগুলোর নাম কি? মেট্রোনিডাজল, টিনিডাজল, এই দুইটা ড্রাগ মেইনলি মনে রাখবা। তা বাদে অরনিডাজল আছে, অরনিডাজল। তা বাদে সেকনিডাজল, এটাও বেশ পোটেন্ট, সেকনিডাজল। আচ্ছা, আর লুমিনাল অ্যামিবিসাইডের মধ্যে কি আছে? লুমিনাল অ্যামিবিসাইডের মধ্যে আছে ডিলক্সানাইট, ডিলক্সানাইট ফিউরিয়েট, এটা একটা। তারপরে প্যারোমোমাইসিন, প্যারোমোমাইসিন, হ্যাঁ এরকম বেশ কিছু ড্রাগ আছে, আমরা দেখব সেগুলো। আচ্ছা, তাহলে আমি এই কথাগুলো সবই বলে আসছি, জাস্ট এখানে আসো যে ইন্টেস্টিনাল মানে টিস্যু অ্যামিবিসাইডের মধ্যে কে কে আছে? মেট্রোনিডাজল, টিনিডাজল, তারপরে স্যাকনিডাজল, অর্নিডাজল, এই কয়েকটা মনে রাখলেই হচ্ছে। তারপরে কিছু আছে এমিটিন, ডিহাইড্রো এমিটিন, এরকমও কিছু ড্রাগ আছে। আর এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস যদি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ইন্টেস্টিনাল এবং এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবাইসিসের ক্ষেত্রে টিস্যু অ্যামিবিসাইড। আর যদি এক্সট্রা ইন্টেস্টিনাল অ্যামিবিয়াসিস হয় অনলি, তাহলে ক্লোরোকুইন ড্রাগটাও কিছুটা কাজ করতে পারে। আর লুমিনাল অ্যামিবিসাইডের মধ্যে ডিলক্সিনাল ফিউরিয়েট, নাইটাজক্সানাইড, এই ড্রাগটার নাম একটু ভালো করে মনে রাখো, নাইটাজক্সানাইড। তারপরে এখানে আরেকটা নাম মনে রাখতে পারো, টেট্রাসাইক্লিন ইভেন কাজ করতে পারে, প্যারামোমাইসিন এটাও রোল প্লে করতে পারে, আয়োডোকুইনল, হ্যাঁ আয়োডোকুইনল, এটা কিন্তু একটা ভালো ড্রাগ, আয়োডোকুইনল, এই কঠিন নামটা মনে রাখার দরকার নাই, এটা মনে রাখো আয়োডোকুইনল, ঠিক আছে। আচ্ছা, তার মানে কয়েকটা ড্রাগ মনে রাখবে, টিস্যু অ্যামিবিসাইড, আর হচ্ছে লুমিনাল অ্যামিবিসাইড। আচ্ছা, আচ্ছা, আর টিস্যু আর লুমিনাল দুইটে মানে বোথ হিসেবে কাজ করে হচ্ছে নাইট্রোজক্সানাইড। নাইট্রোজক্সানাইডের কথা বললাম না, এই যে নাইট্রোজক্সানাইড, এটা মেইনলি দেখা যায় যে এরা লুমিনাল এবং টিস্যু বোথ অ্যামিবিসাইড হিসেবে কাজ করতে পারে। এখন মেট্রোনিডাজল নিয়ে একটু কথা বলি। মেট্রোনিডাজল ড্রাগটা মেইনলি একটা প্রো ড্রাগ, হ্যাঁ। তো অ্যানারোবিক অর্গানিজম যেগুলো থাকে সেগুলোর ভিতরে দেখা যায় যে মেট্রোনিডাজলটা যায় এরা ফেরিডক্সিন লাইক প্রোটিনস এরা দ্বারা, মানে ফেরিডক্সিন লাইক প্রোটিনস দ্বারা এরা রিডাকশন হয়ে যায়, মানে মেট্রোনিডাজল। তো রিডাকশন যখন হয় তখন এরা কিছু ফ্রি রেডিকেলস তৈরি করে, এই ফ্রি রেডিকেলসগুলা ডিএনএ স্ট্র্যান্ডকে ভেঙে ফেলে এবং সেল ডেথ করে ফেলে, মানে ওই অর্গানিজমগুলার, হ্যাঁ। তার মানে এরকম কিছু কথা এখানে জাস্ট তোমার একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখানে এটা আমরা দেখলাম, এখানে আরও কথাগুলো সুন্দর করে লেখা আছে। তার মানে এরা কি করে, এদের অ্যাক্টিভেশন হওয়া লাগে, যেহেতু প্রো ড্রাগ তার মানে এরা একটা অর্গানিজম, যেমন প্রোটোজোয়া বা অ্যানারোবিক অর্গানিজম, এই অর্গানিজমগুলোর ভিতরে যায়, এরা হচ্ছে কি হবে, এরা হচ্ছে অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে এই যে যখন ড্রাগটার সেলের মধ্যে গেছে তখন সেলের মধ্যে যাওয়ার পরে এরা হচ্ছে আলটিমেটলি অ্যাক্টিভেটেড হয়, মানে প্রো ড্রাগ থেকে মানে আলটিমেটলি অ্যাক্টিভেটেড হইলো এবং মানে রিডাকশন হইলো, অ্যাক্টিভেটেড হইলো, এবং অ্যাক্টিভেটেড হওয়ার পরে এরা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে, এবং এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা যে আলটিমেটলি এরা ঢুকতেছে ওই ড্রাগটা, ওই আইদার প্রোটোজোয়া অথবা অ্যানারোবিক অর্গানিজম এগুলোর ভিতরে, ফলে ওইগুলোর ভিতরে ঢুকে এরা কিন্তু ওই জায়গায় ডিএনএ স্ট্র্যান্ডকে ব্রেকেজ করে দিবে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যেহেতু বা রিঅ্যাক্টিভ ফ্রি রেডিকেলস এরা তৈরি করতে পারছে, ফলে ওই অর্গানিজমটার সেল এর ডিএনএ স্ট্র্যান্ড ব্রেক করে দিবে, সেলটা ডেথ করে ফেলবে, ঠিক আছে। আমি সংক্ষেপে বললাম, বাট তোমাদের গাইড বুকে বা আদার জায়গায় সুন্দর করে আছে, বা এই জায়গায় যে জিনিসটা লেখা আছে সেই জিনিসটা আমি তো দিয়ে দিব নোটগুলা, আচ্ছা, যারা কোর্সে আসো তাদেরকে। আচ্ছা, তার মানে আমরা অ্যামিবাইসিস এর ইউজ করতে পারি, তারপরে জিআরডিএসিসও ইউজ করতে পারি। আচ্ছা, জিআরডিএসিস মানে কি? আচ্ছা, জিআরডিএসিস মানে হচ্ছে জিয়ার্ডিয়া ল্যামলিয়া, জিয়ার্ডিয়া ল্যামলিয়া একটা অর্গানিজম আছে, এটা দ্বারা মেইনলি জিআরডিএসিস হয়। তো এই জিয়ার্ডিয়া ল্যামলিয়া এর বিরুদ্ধে এরা কাজ করতে পারে, মানে এই এই মেট্রোনিডাজল ড্রাগটা। তারপরে ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস, অর্থাৎ ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস একটা অর্গানিজম আছে, এই এই ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, যেটা দ্বারা হচ্ছে তোমার ভ্যাজাইনাতে, ফিমেলদের স্পেশালি ভ্যাজাইনাতে একটা ফ্রদি ইয়েলো গ্রিনিশ টাইপের ডিসচার্জ পাওয়া যায়, যেটা খুবই ফাউল স্মেলিং হইতে পারে। এবং এখানে এই মহিলাদের ফাইন্ডিংস যদি আমি বলি, স্ট্রবেরি সার্ভিক্স নামে একটা কন্ডিশন, স্ট্রবেরি ভ্যাজাইনা, অর্থাৎ স্ট্রবেরির মতো ডট ডট টাইপের ওইখানে একটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। সো এই ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিসের বিরুদ্ধেও কিন্তু এরা কাজ করতে পারে। তারপরে অ্যানারোবিক বিভিন্ন ব্যাকটেরিয়া এর বিরুদ্ধেও আমাদের কিন্তু এই মেট্রোনিডাজল কাজ করে, জন্য আমরা পেলভিক সার্জারি, অ্যাপেন্ডিসেক্টমি, ব্রেইন অ্যাবসেস, অ্যান্ডোকার্ডাইটিস, লিভার অ্যাবসেস, এই সকল ক্ষেত্রে আমরা কিন্তু মেট্রোনিডাজল ড্রাগটা দিই। সিউডোমেমব্রেনাস কোলাইটিস, যেটা হচ্ছে মেনলি ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি দ্বারা হয়, তো এটার ক্ষেত্রেও এই ড্রাগটা রোল প্লে করতে পারে। আচ্ছা, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কয়েকটা নাম বলো তো, বলতে পারবা? ব্যাকটেরয়েডস, তারপরে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, এগুলা মেনলি, হ্যাঁ।
আলসারেটিভ জিনজিভাইটিস, ডেন্টিস্টরাও কিন্তু এই জন্য আমাদের মেট্রোনিডাজল ইউজ করে। হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার অর্থাৎ পিইউডিতেও কিন্তু আমরা বলি না ট্রিপল থেরাপি দিই। তো ট্রিপল থেরাপিতে আমরা বলি না 2টা অ্যান্টিবায়োটিক দিই আর একটা ওমিপ্রাজল দিই। তো 2টা অ্যান্টিবায়োটিকের মধ্যে একটা কিন্তু আমরা মেট্রোনিডাজলও ইউজ করতে পারি আমরা যদি চাই। আচ্ছা, এটার অ্যাডভার্স ইফেক্ট কি? অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে মেটালিক টেস্ট। কারণ হচ্ছে ড্রাগ এবং এদের যে মেটাবোলাইটস সেটা আমাদের টেস্ট রিসেপ্টরটাকে এফেক্ট করে এবং মেটাবলিক একটা টেস্ট তৈরি করতে পারে। তারপরে এরা নশিয়া, ভমিটিং, অ্যানোরক্সিয়া, অ্যাবডোমিনাল ক্রাম মানে জিআইটি বিভিন্ন প্রবলেম এরা ক্রিয়েট করতে পারে। এবং এরা ডার্ক কালার ইউরিনও ইভেন করতে পারে। তবে এটাও হার্মলেস। হ্যাঁ, আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে এরা। হ্যাঁ, পুলং ইউজ করলে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট। আর হেডেক করতে পারে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যে হেডেক, ডিজিনেস, ড্রাইনেস অফ মাউথ এগুলো তো করতে পারি। আর ডাইসালফিরাম লাইক অ্যাকশন করতে পারে, এটা এটা একটু জানতে হবে। কি বললাম? ডাইসালফিরাম লাইক অ্যাকশন। কারণ এরা অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস এটাকে ইনহাবিট করে। ফলে কেউ যদি এই মেট্রোনিডাজল নেওয়ার কেউ যদি অ্যালকোহল কনজাম্পশন করে, অ্যালকোহল নেয়, তাহলে আমরা জানি অ্যালকোহল নিলে অ্যাসিটাইল ডিহাইড যেটা থাকে ওইটা অ্যাকুমুলেট করে। ফলে অ্যাকুমুলেট করে যেহেতু অ্যাসিটাইল মানে অ্যাসিটাইল ডিহাইড অ্যাকুমুলেট কেন করবে? কারণ অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেসকে যেহেতু এরা ইনহিবিট করে দেয়, ফলে অ্যাসিটাইল ডিহাইডগুলো বেশি অ্যাকুমুলেট করবে, মানুষটার মুখ লাল লাল হয়ে যাবে, হেডেক, ভমিটিং, হাইপোটেনশন, পালপিটেশন এগুলো বেশি বেশি হবে। এই জন্য অ্যালকোহল যারা নেয় তাদের মতো ডাইসালফিয়াম লাইক রিয়াকশনস কিন্তু করতে পারে। আচ্ছা, এই জন্য পেশেন্ট যখন তোমার নিচ্ছে, মেট্রোনিডাজল নিচ্ছে, তখন অ্যালকোহল নেওয়া অ্যাভয়েড করতে হবে অ্যাটলিস্ট 48 থেকে 72 ঘন্টা আফটার দ্য লাস্ট ডোজ। হ্যাঁ, এরকম একটা কথা এখানে আছে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে একটু আমি বলি যে এই যে আমরা ড্রাগগুলোর নাম বললাম, যে মেট্রোনিডাজল, টিনিডাজল, সেকনিডাজল, অর্নিডাজল, এই ড্রাগগুলোকে কিন্তু বলা হয় নাইট্রোইমিডাজল। এই কথাটা একটু মাথায় রাখবা। তো তোমাকে যদি কখনো বলে নাইট্রোইমিডাজল মানে কি, তখন যদি তুমি বলতে পারো আচ্ছা টিনিডাজল, এটাও মেট্রোনিডাজলের মতো সেমই মেকানিজম অফ অ্যাকশন, বাট এদের হাফ লাইফটা লং থাকে, ডেলি একবার দিলেই হয়, এবং বেশি দিন মানে মানে অত বেশি ডোজ দেওয়া লাগতেছে না, এবং বেশি টলারেটেড হয়। ওই যে বললাম যে মেট্রোনিডাজল যেহেতু মেটালিক টেস্ট থাকে, অনেকের মানে তিতা তিতা লাগে, অনেকে নিতে পারবে না, এরকম বিষয় হইতে পারে। বাট টিনিডাজলের ক্ষেত্রে ওরকম কাহিনী নাই। এটা আমরা সেম অ্যামিবায়োসিস, জিআরডিএসিস, ট্রাইকোমোনাসিস ইউজ করতে পারি। আর অর্নিডাজল যে ড্রাগটা আছে এটাও সেম ভাবেই কাজ করবে। স্যাকনিডাজল যে ড্রাগটা, এটা একটু মনে রাখতে হবে, এটা সিঙ্গেল ডোজ রেজিমেন হিসেবে দেওয়া যাবে। যেমন ধরো আমি স্যাকনিডাজল নিয়ে যাই, স্যাকনিডাজল না, এই যে আসো, যে এটা কেন মেট্রোনিডাজল থেকে ভালো? কারণ একটা সিঙ্গেল 2 গ্রাম ডোজ দেখা যায় যে অনেক ভালো কিওর রেট কিন্তু হইতে পারে। তো মেট্রোনিডাজল টিনিডাজলের থেকে স্যাকনিডাজল বর্তমানে বেশি ব্যবহৃত হইতে পারে, মানে মানে বেশি এফেক্টিভ দেখা গেছে। এবং এটার সাইড এফেক্টও সিমিলার টু তোমার মেট্রোনিডাজলই হবে। ডিলক্সিনাইট, ফিউরের যে ড্রাগগুলো আছে, লুমিনাল অ্যামিবেসাইড, এগুলো ইন্টেস্টাইনাল লুমেনে কাজ করে। এটা হচ্ছে লুমিনাল সিজ বা ট্রোফোজয়েড থাকলে সেগুলোকে মেরে ফেলে। এটা আমরা জানলাম, এবং আমরা দেখা যায় যে আফটার মেট্রোনিডাজলের পরে সাথে আমরা এটাও ইউজ করতে পারি। এটা ফ্লাটুলেন্স, নভসিয়া, অ্যাবডোমিনাল ক্রাম্প এরকম করতে পারে। প্যারামোমাইসিন এটা একটা অ্যামাইনো গ্লাইকোসাইড টাইপের অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি। তো এরাও লুমিনাল অ্যামিবায়োসিড হিসেবে কাজ করে বলে দেখা গেছে। আয়োডোকুইনল, এটা একটা লুমিনাল অ্যামিবায়োসিড হিসেবে আমরা কাজ করতে পারি। এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, তারপর হচ্ছে র্যাশ, এরকম বেশ কিছু সাইড ইফেক্ট করতে পারে। নাইট্রাজক্সানাইড, এরা হচ্ছে মেইনলি আমাদের জিআরডিএসিস, তারপর হচ্ছে তোমার ইভেন আমরা অ্যামিবিয়াসিসেও আমরা এটা ইউজ করতে পারি। আর মনে রাখবা যে এই যে আমরা যে ড্রাগগুলো দিচ্ছি, তো ড্রাগগুলো কিভাবে দিব, কি ডোজে দিব, এটা একটু লাগে। এটা আমাদের লাগবে যে কি ডোজে দিব। হ্যাঁ, তবে কিছু ড্রাগ ইন্টারাকশন আগে আমরা একটু পড়ে আসি, যে ড্রাগ ইন্টারাকশন। হ্যাঁ, যেহেতু মেট্রোনিডাজলের ডাইসালফিরাম লাইক অ্যাকশন থাকে, জন্য আমরা মেট্রোনিডাজল আর অ্যালকোহল একসাথে নিব না, মানে মেট্রোনিডাজল আর অ্যালকোহল, ঠিক আছে, ডাইসালফিরাম লাইক রিয়াকশন হবে, পার্সনের প্রবলেম হবে, ফ্লাশিং, হেডেক, পালপিটেশন, অনেক ধরনের প্রবলেম হবে। এবং মেট্রোনিডাজলের সাথে আমরা ওয়ারফ্রিন দিব না। কেন ওয়ারফ্রিন দিব না? কারণ মেট্রোনিডাজল হচ্ছে একটা মানে ওয়ারফ্রিনের যে মেটাবলিজম সেটাকে ইনহ্যাবিট করে দিবে। ফলে ওয়ারফ্রিনের মেটাবলিজমকে যদি ইনহ্যাবিট করে দেয়, তাহলে ব্লিডিং রিস্ক বেড়ে যাবে, রাইট? ইনহ্যাবিট করে দিবে, তার মানে কি? মানে ওয়ারফিন বডিতে বেশি বেশি থেকে যাবে, আর এরা যদি অ্যান্টি কোয়াগুলেন্ট, মানে এরা কোয়াগুলেশন করতে দিবে না, বেশি বেশি ব্লিডিং টেন্ডেন্সি থাকবে, ক্লটিং করতে দিবে না, ফলে বেশি বেশি ব্লিডিং টেন্ডেন্সি থাকবে। ওয়ারফিন বডিতে বেশি থাকলে বেশি বেশি ব্লিডিং হবে, ওকে, অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যাকশন বাড়াই দিবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা কি, যে মেট্রোনিডাজল এর সাথে লিথিয়ামও দেওয়া যাবে না। লিথিয়াম একটা ড্রাগ আছে, একটা মুড স্টেবিলাইজার, এটাও দেওয়া যায় না আর কি। এনজাইম ইন্ডিউসার যে ড্রাগগুলো আছে, যেমন ফেনোবারবিটন, রিফাম্পিসিন, এই ড্রাগগুলো এই ড্রাগগুলোর সাথে আমি মেট্রোনিডাজল ড্রাগটা দিব না।
কারণ এনজাইম ইন্ডিউসার মানে কি, এরা ড্রাগের মেটাবলিজম বেশি বেশি করে দিবে। ফলে মেট্রোনিডাজলের যদি বেশি বেশি মেটাবলিজম করে দেয়, ফলে কি হবে, মেট্রোনিডাজলের যে কাজটা, অ্যাকশনটা, সেটা আমরা ভালো করে পাবো না। বাট মেট্রোনিডাজল নিজে কিন্তু একটা এনজাইম ইনহিবিটর, ঠিক আছে, এই কথাটা আমরা একটু জানলাম। এবং এই এনজাইম ইনহিবিটর যেহেতু নিজে, তাই এই জন্যই তো হচ্ছে ওয়ারফ্রিনের এনজাইম ইনহিবিটর হওয়ার কারণে মেটাবলিজম কম কম হবে, এবং আলটিমেটলি মেটাবলিজম ভাঙতে পারবে না ওয়ারফিন বেশি বেশি থেকে যাবে। সো এই কথাটা আমরা একটু জানলাম। এখন আসো যে আমরা যদি অ্যাসিমটোমেটিক ইন্টেস্টাইনাল ইনফেকশন থাকে, তাহলে আমরা কি ড্রাগস দিব সেটা বলা হয়েছে, যে আমরা ডিলক্সিনাইল ফিউরেট দিতে পারি 500 মিলিগ্রাম 3 বার ডেলি 10 দিন, ঠিক আছে। অথবা আমরা এটা দিতে পারি, এটা দিতে পারি, যে কোনো একটা বললেই হচ্ছে, আমি ধরো এটাই মনে রাখলাম, ঠিক আছে, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, এরপর আসলে মাইল্ড টু মডারেট ইন্ডাস্ট্রিয়াল ইনফেকশন যদি হয়, তাহলে মেট্রোনিডাজল 750 মিলিগ্রাম 3 টাইমস ডেলি, অথবা 500 মিলিগ্রাম আইভি এভরি 6 আওয়ারলি ফর 10 ডেজ, ঠিক আছে, এভাবে আমরা একটু মনে রাখলাম। অথবা এটা দিলেও হবে, এটা দিলেও হবে। তবে আচ্ছা, এখানে একটা কথা আছে, আইদার এটা অথবা এটা, কিন্তু এটার সাথে আমি কিন্তু লুমিনাল এজেন্ট অবশ্যই দিব, এবং লুমিনাল এজেন্টের ডোজ উপরে দেওয়া আছে এখানে। আচ্ছা, তার মানে এটার সাথে আমরা লুমিনাল এজেন্ট দিতেই হবে। আর সিভিয়ার ইন্ডাস্ট্রিয়াল এক্সট্রাকশন হলে আমরা সেমই, হ্যাঁ, এটার মতো সেম, মানে মাইল্ড টু মডারেট আর সিভিয়ার একই টাইপের ডোজ, অর্থাৎ একটা মেট্রোনিডাজল এবং একটা হচ্ছে কি লুমিনাল অ্যামিবিসাইড। সো এভাবে আমরা একটু জানলাম। ওকে, ফাইন। আচ্ছা, একটা টার্ম আমরা একটু জানবো, যে অ্যামিবোমা নামে একটা জিনিস আছে, ওইটা মানে কি, হোয়াট ডু মিন বাই অ্যামিবোমা? অ্যামিবোমা মানে হচ্ছে যে লোকালাইজড ইনফ্লামেটরি একটা গ্রানুলোমাটাস মাস তৈরি হয়েছে কোলনে। মানে কোলনে একটা মাসের মতো তৈরি হয়ে আছে। কেন? কারণ এন্টারোবায়োটিক হিস্টোলিকিদারে কোনিক একটা ইনফেকশন আছে, এবং এটার কারণে মানে যেটা আমাদের কাছে মনে হতে পারে এটা একটা যেহেতু মাস, একটা টিউমারের মতো, এটা কলোরেক্টাল ক্যান্সার কিনা, কিন্তু না, এটা কিন্তু অ্যামিবোমা। হ্যাঁ, সো কোনিক ইনফ্লামেশন, গ্রানুলোশন টিস্যু ফরমেশন হয়ে ওখানে ফাইব্রোসিস হয়, এবং লোকালাইজড ইনফ্লামেটরি একটা মাস তৈরি করে, এবং অ্যামিবোমা তৈরি করে। এবং এটা মেইনলি সিকামের দিকে বেশি হয়, সিকাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো দ্যাটস অল। এটা অ্যাবডোমিনাল পেইন, পালপেবল অ্যাবডোমিনাল মাস, বাউল হ্যাবিট অল্টার করা, ডায়রিয়া, কনস্টিপেশন, ওয়েট লস, এরকম বিভিন্ন ফিচার নিয়ে আসতে পারে, বাট এটা কিন্তু ক্যান্সার না, এটা আমাদের এক্সক্লুড করতে হবে।